এই প্রচণ্ড গরমে পোড়া আমের শরবত স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি দেহ ও মনকে একদম ঠান্ডা করে দেয় এবং প্রশান্তিতে ভরিয়ে দেয়। এটা আমি দুভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে দুটো আম নিয়ে সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে গ্যাসের মধ্যে সেটাকে পুড়িয়ে নিলাম। এপিঠ ওপিঠ করে খুব ভালো করে আমটাকে পুড়িয়ে নিতে হবে। তারপর একটা জায়গায় ঠান্ডা জল রেখে তার মধ্যে আম দুটো চুবিয়ে দিতে হবে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আম থেকে এইভাবে তার পোড়া চামড়াটা খুলে নিতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে আমটাকে কচিয়ে তার পাল্পটা বের করে নিতে হবে। এইভাবে দুটো আম থেকে আমি পাল্পটা বের করে নিলাম। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে ওই পাল্পটা নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা। এর মধ্যে রয়েছে একটা কাঁচা লঙ্কা, এক মুঠো ফ্রেশ পুদিনা, স্বাদ মতো লবণ, চিনি। এখানে আমি 3 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা আমের টক অনুযায়ী এখানে মিষ্টি দেবেন। আর দিয়ে দিলাম কালো নুন এবং ভাজা জিরে গুঁড়োর মশলা। সবগুলো ভালো করে গ্রাইন্ড করে একটা পাল্প তৈরি করে নিলাম। এবার একটা গ্লাসের মধ্যে 2 থেকে 3 চামচ আমের পাল্পটা নিয়ে তার মধ্যে বরফ মিশিয়ে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে এইভাবে সার্ভ করতে হবে। আরেকভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। তার জন্য একটা গ্লাসের মধ্যে 3 চামচ মতো আমের পাল্প নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 2-4 টুকরো বরফ, আর দিয়ে দিতে হবে কিছু পুদিনা পাতা। তারপরে যেটা দিয়ে আমরা মশলা থেতো করি সেটা দিয়ে পুদিনা পাতাটা গ্লাসের মধ্যে আস্তে আস্তে একটু থেতো মতো করে নিতে হবে। এটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে চিল সোডা। অপূর্ব এই স্বাদের শরবতটাকে আমরা মোহিতও বলে থাকি। তারপর এটা সার্ভ করতে হবে একটু পুদিনা পাতা এবং বরফের সঙ্গে। এই শরবতটা তৈরি করার জন্য আমি যে পাল্পটা বানিয়েছিলাম সেটা আপনারা ইচ্ছে করলে ফ্রিজে 7 দিনের জন্য স্টোর করে রাখতে পারেন কোনো কাচের পাত্রে।